আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানুষ সামাজিক জীব। মানুষ কখনো একা বেঁচে থাকতে পারে না। জীবনে চলার পথে নানা ক্ষেত্রে মানুষকে বন্ধুত্ব গড়ে তুলতে হয়। বন্ধু একজন মানুষের জীবনে বেশ বড়সড় প্রভাব বিস্তার করে থাকে। একজন ভালো ও ঈমানদার বন্ধু যেমন আল্লাহর কথা বারবার স্মরণ করিয়ে দেয়, ঠিক তেমনি একজন অসৎ ও চরিত্রহীন বন্ধুই একজন মানুষের জীবন ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। ইসলাম তাই বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আমাদেরকে বিশেষ বিশেষ কিছু পরামর্শ প্রদান করেছে, যা মেনে চললে একজন ভালো বন্ধু নির্বাচন আমাদের জন্য সহজ হবে। কুরআন ও হাদিসের আলোকে চলুন, তবে জেনে নেই একজন প্রকৃত বন্ধু কি কি বৈশিষ্ট্যের অধিকারী হবে। নাম্বার 1, মুত্তাকি হবে। কুরআন মাজিদে স্বয়ং আল্লাহ তাআলাই বলেছেন, আর ঈমানদার পুরুষ ও ঈমানদার নারী একে অপরের বন্ধু। তারা ভালো কথার শিক্ষা দেয়, মন্দ কাজ থেকে বিরত রাখে, নামাজ প্রতিষ্ঠিত করে, জাকাত দেয়, আল্লাহ ও রাসূলের নির্দেশ অনুযায়ী জীবনযাপন করে। তাদের উপর আল্লাহ তাআলা অনুগ্রহ করবেন। নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী সুকৌশলী। এখানে ঈমানদার পুরুষেরা পরস্পর এবং ঈমানদার নারীরা পরস্পর বন্ধু বলে বোঝানো হয়েছে, নারী পুরুষের মধ্যে বন্ধুত্বকে বোঝানো হয়নি। অন্যদিকে হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিন ছাড়া অন্য কাউকে বন্ধু না বানানোর নির্দেশনা প্রদান করেছেন। তিনি বলেন, মুমিন ব্যতীত অন্য কাউকে সঙ্গী নির্বাচন করবে না। নাম্বার 2, সত্যবাদী হবে। সততা এবং সত্যবাদিতা মহৎ গুণ। সকলে এই বৈশিষ্ট্য ধরে রাখতে পারে না। একজন সৎ বন্ধুই হতে পারে প্রকৃত রত্ন। এর প্রসঙ্গে আল্লাহ বলেন, আপনি নিজেকে তাদের সংসর্গে আবদ্ধ রাখুন, যারা সকাল সন্ধ্যায় তাদের পালনকর্তাকে তার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আহ্বান করে। আপনি পার্থিব জীবনের সৌন্দর্য কামনা করে তাদের থেকে নিজের দৃষ্টি ফিরিয়ে নেবেন না। যার মনকে আমার স্মরণ থেকে অবেচেতন করে দিয়েছি, যে নিজের প্রবৃত্তির অনুসরণ করে এবং যার কার্যকলাপ হচ্ছে সীমা অতিক্রম করা, আপনি তার আনুগত্য করবেন না। অন্যত্র এসেছে, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হও। নাম্বার 3, পরোপকারী হবে। অন্যের উপকার সাধনের প্রতি ইসলাম বিশেষ গুরুত্ব আরোপ করেছে। তাই বন্ধু বানানোর ক্ষেত্রে একজন পরোপকারী লোককেই নির্বাচন করা বাঞ্ছনীয়। এ প্রসঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নির্বোধের বন্ধুত্ব থেকে দূরে থেকো, কারণ সে উপকার করতে চাইলেও তার দ্বারা তোমার ক্ষতি হয়ে যাবে। নাম্বার 4, নিঃস্বার্থ হবে। সকল বন্ধুত্ব প্রাণ পাখি উড়ে যাবার সঙ্গে সঙ্গেই নিঃশেষ হয়ে যাবে। তবে যে বন্ধুরা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসবে, তাদের বন্ধুত্ব রয়ে যাবে চিরকাল। কেননা হাদিসে এসেছে, যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসবে এবং একে অপরের থেকে বিচ্ছিন্ন হবে, কিয়ামতের দিন আল্লাহ আরশের ছায়ার নিচে তাদের জায়গা দেবেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি কাউকে ভালোবাসলো তো আল্লাহর জন্যই ভালোবাসলো, কাউকে ঘৃণা করলো তো আল্লাহর জন্যই ঘৃণা করলো, কাউকে কিছু দিল তো আল্লাহর জন্যই দিল, কাউকে দেয়া বন্ধ করলো তো আল্লাহর জন্যই দেয়া বন্ধ করলো, তবে সে তার ঈমানকে পূর্ণ করলো। নাম্বার 5, অপরিচিত এবং অবিশ্বাসী তথা কাফির বা মুনাফিক হবে না। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের আপনজন ছাড়া অন্য কাউকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করো না। তারা তোমাদের অনিষ্ট সাধনে কোনো ত্রুটি করবে না। যা তোমাদের ক্ষতি করে তাই তারা কামনা করে। তাদের মনের হিংসা ও বিদ্বেষ তাদের মুখ থেকে প্রকাশ পেয়ে গেছে, এবং যা কিছু তারা নিজেকে বুকের মধ্যে লুকিয়ে রেখেছে তা এর চেয়েও মারাত্মক। আমি তোমাদের জন্য নিদর্শনসমূহ বিশদভাবে বিবৃত করেছি। যদি তোমরা অনুধাবন করো, তোমরা তাদেরকে ভালোবাসো, কিন্তু তারা তোমাদেরকে ভালোবাসে না, অথচ তোমরা সমস্ত আসমানি কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করো। তারা তোমাদের সাথে মিলিত হলে বলে, আমরাও বিশ্বাস করি, কিন্তু তোমাদের থেকে আলাদা হয়ে যাবার পর তোমাদের বিরুদ্ধে তাদের ক্রোধ ও আক্রোশ এত বেশি বেড়ে যায় যে তারা নিজেদের আঙ্গুল কামড়াতে থাকে। তাদেরকে বলো, নিজেদের ক্রোধ ও আক্রোশে তোমরা নিজেই জ্বলে পুড়ে মরো। আল্লাহ মনের গোপন কথাও জানেন। তোমাদের ভালো হলে তাদের খারাপ লাগে, এবং তোমাদের উপর কোনো বিপদ এলে তারা খুশি হয়। তোমরা যদি সবর করো এবং আল্লাহকে ভয় করে কাজ করতে থাকো, তাহলে তোমাদের বিরুদ্ধে তাদের ষড়যন্ত্র তোমাদের কিছুই ক্ষতি করতে পারবে না। তারা যা কিছু করছে আল্লাহ তা বেষ্টন করে আছেন। এখানে মুনাফিকদের কথা উঠে এসেছে, যারা কিনা উপরিভাব প্রদর্শন করলেও ভিতরে ভিতরে তারা আমাদের ক্ষতি কামনা করে। এমন মানুষকে কখনোই বন্ধুত্ব রূপে গ্রহণ করা যাবে না। হাদিসে এসেছে,
আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, আমার একজন খ্রিস্টান সেক্রেটারি রয়েছে। তিনি বললেন, তোমার কি হলো? আল্লাহ তোমার কল্যাণ করুন। তুমি কি আল্লাহর এ কথা শোনো নেই? আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, ইহুদি ও খ্রিস্টানদেরকে নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করো না। তারা পরস্পরের বন্ধু। আর যদি তোমাদের মধ্য থেকে কেউ তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে, তাহলে সেও তাদের মধ্যেই গণ্য হবে। অবশ্যই আল্লাহ জালেমদেরকে সঠিক পথ প্রদর্শন করেন না। কোরআনের অন্য আয়াতে বলা হয়েছে, মুমিনগণ যেন অন্য মুমিনকে ছেড়ে কোনো কাফিরকে বন্ধুরূপে গ্রহণ না করে। আর যারা এরূপ করবে, আল্লাহর সঙ্গে তাদের কোনো সম্পর্ক থাকবে না। এছাড়াও হযরত ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যার সঙ্গে বন্ধুত্ব করবে তার মধ্যে 5টি গুণ থাকা চাই। আর তা হলো বুদ্ধিমত্তা, সৎ স্বভাবের অধিকারী হওয়া, পাপাচারী না হওয়া, বেদাতি না হওয়া এবং দুনিয়াসক্ত না হওয়া। অন্যদিকে হযরত ইমাম জাফর আস সাদিক রহমাতুল্লাহ আলাইহি বলেন, 5 ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করা সমীচীন নয়। তারা হলো মিথ্যাবাদী, নির্বোধ, ভীরু, পাপাচারী ও কৃপণ ব্যক্তি। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম বন্ধু নির্বাচন করার তৌফিক দান করুন। আমিন।